আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সাদাকাল্লাহুল আযীম। আজকে সূরা কদরের আলোচনা করব ইনশাআল্লাহ। সূরা কদর কোরআনের ৯৭ নম্বর সূরা। মক্কি কি মাদানী এই ব্যাপারে উলামায়ে কেরামদের ভিতরে মতপার্থক্য রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলতেছেন এটা মক্কি সূরা, আবার কিছু কিছু মুফাসসিরিন কেরাম বলতেছেন এটা মাদানী সূরা। এই সূরায় ৫টি আয়াত রয়েছে যেগুলো তেলাওয়াত করলাম আপনাদের সামনে। সরল অনুবাদ হলো, আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, আমি এটি নাজিল করেছি কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদরটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই কদরের রাতটা হলো 1000 মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু, এই রাতে অবতরণ করে মালাইকা, ফেরেশতা, ওয়ার রূহ, ফেরেশতা এবং রূহ নাযিল হয়। ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, তাদের প্রভুর অনুমতি ক্রমে বিভিন্ন নিদর্শনা নিয়ে দুনিয়া অবতরণ করেন। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতে কেবল শান্তি বর্ষিত হয় যেটা চলতে থাকে ফজর পর্যন্ত। এই দুনিয়াতে অনেক দিনের মর্যাদা আছে, যেমন জিলহজ মাসের প্রথম 10 দিন, লাইলাতুল কদর রমজানের শেষ দশক, শেষ 10টা রাত যেমন দোয়া কবুল হয়, আল্লাহ তাআলার কাছে মর্যাদা সম্পন্ন। জিলহজ মাসের প্রথম 10 দিন ঠিক সেভাবেই দিনের বেলায় আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল হয়। এটা হলো দিন, রমজানের শেষ দশক হলো রাত। তাহলে দেখেন আল্লাহ তাআলা রমজান মাসের শেষ দশকের রাতগুলোর কথা বলছে, উত্তম রাত, মর্যাদাপূর্ণ রাত। আর জিলহজ মাসের দিনের কথা বলছে, এই দিনে ইবাদত কবুল হয়, যেভাবেই লাইলাতুল কদরে কবুল হয়। এই সূরাটা নাজিল হওয়ার পিছনে একটা কারণ আছে। কারণটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বনি ইসরাঈলের ভিতরে একজন ব্যক্তি, তিনি অত্যন্ত ইবাদত করতেন, সারা রাত ধরে ধরে ইবাদত করতেন, আর সারা দিন আল্লাহ তাআলার পথে জিহাদ করতেন। এভাবেই 1000 বছর চলতে থাকে। এই কথা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করতেছেন সাহাবায়ে কেরামদের সাথে, সাহাবায়ে কেরাম বলতেছেন আমাদের তো বয়স ততটা না। তাহলে এই যে বনি ইসরাঈলের এক ব্যক্তি যে সারা রাত ইবাদত করত আর সারা দিন আল্লাহর পথে জিহাদ করত, এই যে সব অর্জন করছে আল্লাহ তাআলার কাছ থেকে, কিভাবে আমরা পাবো? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের বলে এই সূরাটা নাযিল করলো। আল্লাহ তাআলা বললেন যদি একটা রাত তোমরা পেয়ে যাও, ওই যে 1000 বছর ইবাদত করছে বনি ইসরাঈলের ব্যক্তি, তার থেকেই কি হবে? শ্রেষ্ঠ।
চিন্তা করে দেখুন, আজকে আপনার 50 বছরের জীবনে কতটা লাইলাতুল কদর পাইছেন আপনি? কমসে কম 50টা। আপনি 50 বছর 40টা, 10 বছর আপনি পান নাই, মানে ওই ঘোরাফেরা করছেন, আপনি তখন বুঝতে পারেন নাই। 40টা তো পাইছেন আপনি, তাহলে 40,000 বছর ইবাদত করার সময় আপনি হয়ে গেছেন, যদি আপনি কাজে লাগাইতে পারেন। এই বনি ইসরাইলের ওই ব্যক্তি কথা যখন আলোচনা করতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনই আয়াতটা নাজিল হলো। এই সূরাটা একটা পরিপূর্ণ সূরা নাজিল হয়ে গেল। এবার আসুন আমরা সংক্ষিপ্ত তাফসীর শুনি। আল্লাহ বলেন ইন্না, আল্লাহ শুরু করছেন এভাবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এটি নাজিল করেছি কদরের রাতে। একটু চিন্তা করুন, লক্ষ্য করুন যে এই সূরা কদরের সূরার আগের সূরাটা কি? সূরা আলাক। সূরা আলাকের প্রথম 5 আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ওহী নাজিল করা শুরু করলেন, তাই না? প্রথম 5 আয়াত নাজিল করলেন কিনা? আল্লাহ তাআলা বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম প্রথম ওহী নিয়ে আসলো, সেটাই সূরা আলাকের প্রথম 5 আয়াত। জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন। আল্লাহ বলতেছেন আসছে জিবরিল, কিন্তু কথাগুলো আমার। কার কথা? নিয়ে আসছে কে? যদিও জিবরিল আলাইহিস সালাম আসছেন রাসূলের কাছে ওহী নিয়ে, কথাগুলো আমার কথা, আমি ওহী নিয়ে দিয়ে পাঠিয়েছি জিবরিলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কথা পার্থক্য আছে না? কেউ যদি বলে যে জিবরিল ওহী নিয়ে আসছে, কথাগুলো কার? আল্লাহ তাআলার কথা। আল্লাহ জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলের কাছে ওইটা কি পাঠাইছে। কখন? এই কদরের রাত্রে, কদরের রাত্রে পাঠাইছে। তাহলে ওহী নাজিল শুরু হয় কখন? কদরের রাত্রে, রমজান মাসে কদরের রাত্রে শুরু হয়। আল্লাহ বলেন এখানে ইন্না আনজালনাহু। আনজালা আরবি ভাষায় আনজালা শব্দের অর্থ হলো একবারে নাজিল হওয়া, একসাথে নাজিল হওয়া। আল্লাহ তাআলা সূরা ইমরানের প্রথম 3 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, দেখেন ওখানে নাজ্জালা ব্যবহার করছে। নাজ্জালা আর আনজালা দুটা পার্থক্য হলো, আনজালা শব্দের অর্থ হলো একসাথে একবারে নাজিল হওয়া, আর নাজ্জালা শব্দের অর্থ হলো বারবার নাজিল হওয়া, বারবার নাজিল হওয়া। এখন আরেকটু লক্ষ্য করেন, ইন্না আনজালনাহু, নিশ্চয় আনজাল আমি নাজিল করেছি, হু এটি। হু শব্দের অর্থ হলো এটি। আল্লাহ কিন্তু কোরআনের কথা বলেন না, এখানে এটি কথা বলছেন। এটি মানে কি? এই সূরা, এই কোরআন, এই এটি। হু শব্দের অর্থ হলো এটি। আমি কোরআন নাজিল করেছি। এই কথা বলার পরিবর্তে আল্লাহ বলতেছেন আমি এটি নাজিল করেছি। আল্লাহ যে বলতেন ইন্না আনজালনা আল কোরআনা ফি লাইলাতুল কদর, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা কোরআন নাজিল করছে, কিন্তু আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু, আমি এটি নাজিল করেছি কদরের রাত্রে। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের কথা বলে নাই, উল্লেখ করে নাই, তাই না? হু দিয়ে বোঝাচ্ছেন কোরআন, কিন্তু আল্লাহ তাআলা বলেন নাই। এটাকে দমিরের শান বলে, যার অর্থ হলো যেটা এইটা বাক্যের শুরুতে আসবে এবং আসার পরে পরবর্তী বাক্যটার সম্পূর্ণ স্পষ্ট করে দিবে। পরের বাক্যটা এর অর্থটা কি এটা স্পষ্ট করে তুলবে। যেমন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে আমি এটাই নাজিল করেছি, সেটাই তো হলো আল কোরআন। অন্যভাবে যদি বোঝেন, যখন বলবেন এটি,
তার মানে এর আগে কিছু আপনার জানা আছে। এই জিনিসটা এটা যখন বলবেন তখন এর আগে থেকেই আপনার ওই বিষয় সম্পর্কে কি আছে, আইডিয়া আছে। না থাকলে আপনি এইটি কথাই আপনি ব্যবহার করতেন না। যেমন ধরেন, আমি উদাহরণ দিলে বুঝবেন। আপনি কথাবার্তা বলতেছেন, আলোচনা করতেছেন, কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছেন। এই আলোচনা করার সময় আপনি জিজ্ঞেস করতেছেন, আপনারা কি দেখছেন? তখন আপনি তাদেরকে জিজ্ঞেস করতেছেন, এটা দ্বারা কি বোঝাচ্ছে? যখন আপনি জিজ্ঞেস করেন, আপনারা দেখছেন, এটা দ্বারা কি বোঝাচ্ছেন, তাই না? কোন দিকে ইঙ্গিত করতেছেন? অথবা দেখেন, আপনি আর আপনার বন্ধু মিলে ক্রিকেট খেলা দেখতেছেন। তখন কেউ ওখানে আসলো, জিজ্ঞেস করতেছে, আপনারা কি আপনারা এটা দেখছেন, আপনারা ওইটা দেখছেন? তখন আপনারা বলেন উত্তর দেন যে হ্যাঁ আমি দেখছি। তখন এটা বলেন নাই যে আমি ক্রিকেট খেলা দেখতেছি, এটা তো বলেন না। তার মানে হলো আপনারা দেখতেছেন একটা জিনিস, আর ওই ব্যক্তি জিজ্ঞাসা করতেছে আপনারা কি এটা দেখতেছেন, তখন আপনাদের মাথায় অটোমেটিক চলে আসছে যে এটা আমাকে ওই দিকে ইঙ্গিত করতেছে। আল্লাহ তাআলা যখন বলতেছেন ইন্না আনজালনাহু, আমি এটা নাজিল করেছি, এর দ্বারা ইঙ্গিত করছে যে কোরআন অবতীর্ণ হওয়ার সময়কালটা, যে সময় কোরআন নাজিল হচ্ছে, ওই সময়টার কথা সবার মাথায় ছিল। এই মক্কা নগরীতে যখন কোরআন নাজিল হচ্ছে, তখন সবার মাথায় কিন্তু ঘুরপাক খাচ্ছে এই জিনিসটা। তখন কোরআন তখন বিস্ময়কর একটা ব্যাপার হয়ে দাঁড়ালো সবার কাছে। কোরআন নাজিল হচ্ছে, সবার কাছে হট্টগোল শুরু হয়ে গেল একটা, যে কি একটা যেন নাজিল হচ্ছে। সবার কাছে কথাবার্তা বলতো এই বিষয় নিয়ে। যখন কেউ বলছে তুমি কি এটা শুনছো, এমন কথা বলার শুনলে মক্কার মানুষের সবাই কোরআন ছাড়া অন্য কোনো জিনিস চিন্তা করতো না। মক্কার মানুষের কাছে যখন জিজ্ঞাসা করতো কেউ, আপনি এটা শুনছেন, ওই মক্কার মানুষ সবাই ওই কোরআন ছাড়া অন্য কোনো বিষয় তখন আর চিন্তা করতো না। মাথা টোটালি আমাকে ইঙ্গিত করতেছে কোরআনের কবিতার কথা জিজ্ঞাসা করতো না, কেউ বলতো না, গল্পের কথা না, কোনো নাটকের কথা না, কোনো দিকে না। তখন গোটা শহরটা ছড়িয়ে পড়ছে এই কোরআনের কথাবার্তা। তাই আল্লাহ তাআলা যখন বলছেন এটি, তখন এই মক্কার মুসলমান, মুমিন, কাফের, মুশরিক, বেদুইন যারা ছিল সবাই বুঝতে পারতো এটা কোরআনের কথা বলা হচ্ছে। এই জন্য আল্লাহ তাআলা দেখেন এই ইন্না আনজালনাহু বলে এদের যে ধারণাটা, এই হুর ভিতরে আল্লাহ তাআলা আল্লাহ ইন্না আনজালনাহু, আমি এটি নাজিল করেছি। এর ব্যাখ্যায় ইন্না আনজালনাহু, আমি এটি নাজিল করেছি, এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস থেকে কয়েকটা অভিমত পাওয়া যায়। তো মতটা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এই সপ্তম আসমান থেকে প্রথম আসমানে সম্পূর্ণ কোরআন অবতীর্ণ করেন লাইলাতুল কদরে। 7 নম্বর আসমান থেকে প্রথম আসমানে পরিপূর্ণ কোরআনটা নাজিল করতেছেন কোথায়? কোন রাতে? কদরের রাতে। অথবা এই প্রথম আসমান থেকে দীর্ঘ 23 বছর ধরে অল্প অল্প করে রাসূলের উপরে কি করা হয়? নাজিল করা হয়। সুতরাং ওহী এসেছে 2টা পর্যায়ে। আল্লাহ রাসূলের কাছে ওহী কয়টা পর্যায়ে আসছে? 2টা পর্যায়ে। আনজালা অর্থ হলো একেবারে নাজিল করছেন, ওই সপ্তম আসমান থেকে, লাউহে মাহফুজ থেকে, সপ্তম আসমান থেকে প্রথম আসমানে একসাথে একেবারে নাজিল করছেন। এটা হলো ওই সূরা এই কদরে আসছে ইন আনজালনাহু, আনজালা দিয়ে বোঝাচ্ছে আল্লাহ তাআলা। আর সূরা ইমরানের নাযালা দিয়ে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে এই যে প্রথম আসমান আসছে, এখান থেকে পর্যায়ক্রমে যখন যতটুকু প্রয়োজন ছিল ততটুকু এই 23 বছর ধরে আল্লাহ তাআলা নাজিল করছে।
সুতরাং আলেমদের ভিতরে এই কথায় তারা বলতে চাচ্ছেন যে ইবনে আব্বাস রাসূলের কাছ থেকে শিখছেন এই কথাগুলো, যে ইবনে আব্বাস কথাগুলো বলছেন, ইবনে আব্বাসের মতামত। এই কথাটা ইবনে আব্বাস রাসূলের কাছ থেকে শিখছেন। কারণ হলো কি, একজন সাহাবীর পক্ষে ওই সপ্তম আসমানে কি হচ্ছে তা জানা সম্ভব না। তাহলে ইবনে আব্বাস যখন এই অদৃশ্য জগতের কথাটা বলতেছেন আত্মবিশ্বাসের সাথে, তখন বোঝা যাচ্ছে ইবনে আব্বাস রাসূলের কাছ থেকে শিখে নিয়েছেন। কিন্তু ইবনে আব্বাস তিনি রাসূলের উদ্ধৃতি না দিয়ে নিজের উদ্ধৃতি দিয়েছেন, দিয়ে এই কথাটা তিনি বলছেন। আর এই ধরনের হাদিসকে বলা হয় মারফু হাদিস, অর্থাৎ এই জ্ঞান ছিল রাসূলের জ্ঞান, রাসূলের কাছ থেকে এই জ্ঞানটাকে অর্জন করছেন। আবার অনেক মুফাসসিরগণ বলতেছেন যে আনজালনাহু, এই হুটা দমিরটা সর্বনামটা দ্বারা বোঝাচ্ছে আগের সূরা, সূরা আলাক, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই সূরা আলাকের দিকে কি করা হয়, ইঙ্গিত করা হচ্ছে। সেই ওহী আমি কদরের রাতে নাযিল করেছি, তাহলে এটি ওই দিকে ইঙ্গিত করে। এই হুটা ওই কদরের, এই হুটা ইন্না আনজালনাহুর হুটা সূরা আলাকের দিকে ইঙ্গিত করতেছে। আলেমগণ যদিও এই ব্যাপারে একমত যে পবিত্র কোরআন রমজান মাসে কদরে রাত্রে লৌহে মাহফুজ থেকে অবতীর্ণ হয়েছে, কিন্তু এই অবতীর্ণ হওয়ার ইতিহাসটা একটু ভিন্ন। এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে তিনটা মতামত পাওয়া যায়, তিন ধরনের মত পাওয়া যায়। প্রথম মত হলো পবিত্র কোরআনুল কারীম কদরের রাত্রে লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয় একসাথে। লৌহে মাহফুজ ওখান থেকে একসাথে দুনিয়ার আসমানে নাজিল হয়। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সুদীর্ঘ 23 বছর জীবনে প্রয়োজন অনুযায়ী অল্প অল্প করে কি দুনিয়াতে পাঠানো হয় 23 বছর যাবত। তাই সেটা কদরে হোক অথবা অন্য কোনো সময় হোক। প্রথম মত বোঝা গেছে। দুই নম্বর মত হলো পবিত্র কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে কদর রাতে নাজিল হয়, প্রত্যেক কদরের রাতে ততটুকু পরিমাণ যতটুকু পরিমাণ ওই বছরের জন্য প্রয়োজন ছিল। কদরের রাতে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে আসতেছে, কিন্তু পরিপূর্ণ না, যতটুকু ওই পরিপূর্ণ বছরের জন্য দরকার, এক বছরের জন্য ততটুকু পরিমাণ। অথবা ওই প্রথম আসমান থেকে সারা বছর অল্প অল্প করে প্রয়োজন অনুসারে রাসূলের উপরে কি নাজিল হচ্ছে। এটা 2 নম্বর মতামত। 3 নম্বর হলো কোরআনুল কারীম এর নাজিল হওয়ার সূচনা শুরু হয় কদর রাত্রে। এই কদর রাত্রে সূচনা হয়, শুরু হয়, আরম্ভ হয়, নাজিল হওয়া আরম্ভ হয়। অথবা বিভিন্ন সময় প্রয়োজন আলোকে সুদীর্ঘ 23 বছরে অল্প অল্প করে রাসূলের উপরে নাজিল হচ্ছে, অবতীর্ণ হচ্ছে। কয়টা মতামত পাইলাম কোরআন নাজিল হওয়ার? 3টা মতামত। 3টা মতামত। এই মতামতগুলো কেউ বলবে না, খুঁজেও পাবেন না। তাহলে রমজান মাসের প্রতিটি রাত কোরআন অবতীর্ণ হওয়ার রাত এর ভিতরে অন্তর্ভুক্ত আছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন যে আমি লাইলাতুল কদর অবতীর্ণ করেছি, সুতরাং লাইলাতুল কদর কেবল রমজান মাসের সাথে সম্পৃক্ত, অন্য কোনো মাসে নাই। শুধুমাত্র রমজান মাসে হতে হবে, তাই না? অন্য কোন মাসে লাইলাতুল কদর হবে? হবে না। ইন্না আনজালনাহু, এই পর্যন্ত ব্যাখ্যা করলাম। এরপর আসছে ফি লাইলা, ফি লাইলা রাত। এখন ফি লাইলা এই রাত্রের ভিতরে, এটি হলো একটা শক্তির রাত, ভাগ্য নির্ধারণের রাত, মহা মূল্যবান রাত হলো এই লাইলাতুল কদর। এই রাত নিয়ে অসংখ্য অভিমত পাওয়া যায়। আল্লামা শাওকানি বলতেছেন লাইলাতুল কদরটা যে কবে, এই ব্যাপারে
ওনার কাছে 46টা মতামত আছে। কয়টা? 46টা মতামত। কিন্তু মজার ব্যাপার হলো রমজান মাসে রাত কয়টা? 30টা রাত। মতামত কয়টা? 46টা। এই যে কদরের রাত কোনটা রাত, এইটা নিয়ে ইখতিলাফ হয়েছে 46টা মতামত। নাইলুল আওতারের কিতাবে এই কথাটা আছে, আল্লামা শাওকানি বলতেছেন। কিন্তু মজার ব্যাপার হলো মাত্র রাত 30টা রাত। ওনাদের হতে পারে 29টা অথবা 30টা, তাই না? তার বেশি না। কিন্তু মতামত কয়টা? এখন দেখেন আল্লামা ফখরুদ্দিন রাজি বলতেছেন যেটা 30 রাত হতে পারে, 29, 27, 25, 23, 21, এই যে রাতগুলোর ভিতরে লাইলাতুল কদরটা হতে পারে। কিন্তু কোনটি কদরের রাত, এটা নিয়ে অনেক ইখতিলাফ রয়ে গেছে, অনেক ইখতিলাফ রয়ে গেছে। লম্বা আলোচনা বলে আমি এখানে করতে পারতেছি না, এটা লম্বা আলোচনা। আসলেই কোন রাতটা লাইলাতুল কদর? কিন্তু উলামায়ে কেরামের ভিতরে যে রাতটা সবচেয়ে পরিশুদ্ধ সেটা হলো রমজানের শেষ 10 দিন, শেষ 10 দিনের বেজর রাত, যে কোনো শেষ 10 দিন তালাশ করতে হবে। আমাদের দেশে যেসব কথা আছে এর দলিলও আছে। যদি কখনো সময় হয় তাহলে ওই ব্যাপারে শুধু কখন যে লাইলাতুল কদরটা এটা আলোচনা করবো, 1-2 ঘন্টা সময় লাগবে। তাহলে এই রাত যেহেতু প্রতি বছর এই রাতের তারিখ পরিবর্তন হয়, সুতরাং এই রাতটা তালাশ করার জন্য, খোঁজ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। অলস হয়ে বসে থাকলে চলবে না। এই রাত খোঁজ করা এবং এর পরিপূর্ণ সুযোগ গ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। এটা এত বড় একটা ব্যাপার যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের জন্য পরিপূর্ণ একটা সূরা নাজিল করছেন। সূরা দুখানেও এই রাত সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন অনেকগুলো আয়াতে। সুতরাং এই রাতের গুরুত্ব অনেক বেশি আমাদের কাছে। এই রাত আমাদের কি করতে হবে? খুঁজে খুঁজে বের করতে হবে। কদরের বিষয়টি একটা অন্যতম বিষয়। এই ব্যাপারটা আমাদের মাথায় রাখা খুবই প্রয়োজন। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন প্রত্যেক বছর কদরের রাতটা আমরা খুঁজে পাই। যদি আমরা খুঁজে পেতে পারি তাহলে আমাদের সৌভাগ্য ওখানে 1000 বছর ইবাদত করার সমান। আমরা 1000 মাস সমান, মানে 1000 মাস বছর মানে ইবাদত করার সমান সব আমরা পেয়ে যাব। এখন রাতটা কি? কদরের রাত। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই কদর শব্দটার অনেকগুলো অর্থ আছে। কদর, কদর মানে কি? এর ব্যাখ্যা চিন্তা করা দরকার। কদর শব্দের অর্থ হলো নির্ধারণ করা। কদর শব্দের অর্থ হলো কোনো কিছুর সীমানা করে দেওয়া, নির্দিষ্ট করে দেওয়া। তাকদীর বলতে ভাগ্যকে বোঝায়। কোনো কিছুর সীমানা সঠিক করে বোঝানোটাই হলো তাকদীর। তাহলে কদর শব্দের অর্থ হলো নির্দিষ্ট সীমানা, কিয়াস, কোনো কিছুর সীমানা নির্ধারণ করা, এটাই হলো কদর এর অর্থ। সুতরাং এর ব্যাখ্যা এভাবে হতে পারে যে এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বছরের বাকি সময়ের বড় বড় ভালো ভালো সিদ্ধান্তগুলো পাঠাবেন বান্দার জন্য। এই রাত্রে বান্দার জন্য ভালো ভালো বড় বড় সিদ্ধান্তগুলো এই রাত্রে পাঠাবেন। ভালো ভালো সিদ্ধান্তগুলো কি? কে কি অর্জন করবে, তাই না? সারা বছর কি অর্জন করবে, কে কোন ধরনের সুখ শান্তি লাভ করবে, ভালো জিনিস না এগুলো। কোন কোন বাচ্চা এই দুনিয়াতে আসবেন এবছর, কার বিবাহ হবে, কার বিবাহ হবে না, কে কত সম্পদ অর্জন করবে, কে মারা যাবে, তাই না? তাহলে কে ইসলাম গ্রহণ করবে, এই ধরনের মানে কারা শান্তিতে মারা যাবে, ইমানের উপরে মারা যাবে, কারা বেঈমান হয়ে মারা যাবে, এই সবগুলো
এখানে কি করা হয়? নির্ধারণ করা হয়। যাই হোক না কেন, এই সমস্ত বিষয়গুলো ফেরেশতারা এই রাত থেকে বাস্তবায়ন করা শুরু করেন। এরা এই রাত থেকে দীর্ঘ একটা বছর আল্লাহ তাআলা সিদ্ধান্তগুলো দিচ্ছেন না, এইগুলো এই রাত থেকে বাস্তবায়ন করবেন ফেরেশতারা। যেমন দেখেন, আপনি উদাহরণ দিলে বুঝবেন, আমাদের দেশের সরকার তার একটা বছরের জন্য বাজেট পেশ করে না? ঠিক আপনার আমার জীবনের একটা বছরের বাজেট আল্লাহ রাব্বুল আলামিন পেশ করবেন এই লাইলাতুল কদর। এটা হলো লাইলাতুল কদর। সূরা দুখানে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, আমি এটি অবতীর্ণ করেছি বরকতময় রাতে। বরকতময় রাত, তাহলে লাইলাতুল কদরটা হলো কি? বরকতময় রাত। একটা বরকত থেকে আর কেমন বরকত? শুধু বৃদ্ধি পেতে থাকে, শুধু বৃদ্ধি পায়, শুধু বৃদ্ধি পায়, কমে না। বরকতটা হলো বৃদ্ধি পাওয়া। এখনটা ছিল, অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে, 7 গুণ, 70 গুণ, 700 গুণ সব বৃদ্ধি পাচ্ছে না? তাহলে শুধু বৃদ্ধি পাবে, কমবে না। এটা হলো বরকত। জিনিস একটা, কিন্তু এটাই বৃদ্ধি পাচ্ছে। এমন না যে আপনারা 700 গুণ সব দিতে গেলে 700 জিনিস ভালো কাজ করতে, তা না। একটা ভালো কাজে আপনার 700 গুণ সব বৃদ্ধি পাচ্ছে। এটা বৃদ্ধি পাবে, এটা হলো বরকত, এটা হলো কল্যাণ। তার মানে তাহলে এই রাত্রিটা হলো কি? বরকতের রাত। এখানে সমস্ত ভালো ভালো সিদ্ধান্তগুলো নেওয়া হয় বান্দার জন্য। আল্লাহ তাআলা বলেছেন, দেখেন, আমরাম মিন ইনদিনা ইন্না কুন্না মুরসালিন, তাআলা আমার আদেশ করবে। আল্লাহ তাআলা আপনার ভাগ্যটা, আপনার বাজেটটা, এটা আল্লাহ তাআলার কি একটা আদেশ, নির্দেশ। আর আল্লাহ তাআলার নির্দেশটাই ফেরেশতারা আপনার কাছে কি করেন? পৌঁছে দেন। তারপর বলছে আল্লাহ তাআলা, রাহমাতাম মিন রাব্বিকা ইন্নাহু হুয়াস সামিউল আলিম। এটাই হলো আল্লাহ তাআলার একটা দয়া। এই যে ভালো ভালো সিদ্ধান্তগুলো আপনার জন্য নিছে, আপনার জীবনের জন্য, আল্লাহ তাআলার জন্য, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দয়া না আপনার জন্য? এর থেকে কি দয়া পাওয়া যায়? আর এটাই হলো আল্লাহ তাআলার জন্য একটা, আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য একটা দয়া, ভালোবাসার বহিঃপ্রকাশ। এইগুলো আল্লাহ তাআলার কাছ থেকে ভালোবাসার একটা আদেশ। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞানী। আপনার অন্তরে কি হচ্ছে, আপনি কি দোয়া করতেছেন, বিশেষ করে এই রাতে আল্লাহ তাআলা সব কিছু শুনেন। তাহলে এই রাতটা খুবই গুরুত্বপূর্ণ না? আপনি কি দোয়া করতেছেন, কি চাচ্ছেন, সব কিছু আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা শোনেন। কদরের দ্বিতীয় অর্থ হলো মর্যাদা, আভিজাত্য, সম্মান। কিভাবে সম্মান? এটি একটি, এই রাতটি ব্যাপক সম্মানিত রাত। কারণ কি? এই রাতে এমন একজন ফেরেশতা কোরআন নিয়ে আসছিল, ফেরেশতাদের সর্দার জিবরিল আলাইহিস সালাম, তাই না? সম্মানিত ফেরেশতা আসছে সম্মানিত রাত্রে শ্রেষ্ঠ একটা জিনিস নিয়ে, কোরআনকে নিয়ে, শ্রেষ্ঠ মানুষটার কাছে। এই জন্য রাতটা সম্মানিত হয়ে গেল, আভিজাত্য হয়ে গেল, মর্যাদাপূর্ণ হয়ে গেল। সম্মানিত ফেরেশতা, সম্মানিত নবী, সম্মানিত রাত, আর কিতাব। এর কারণে রাতটা কি হয়ে গেল? সম্মানিত হয়ে গেল। কদরের আরেকটা অর্থ হলো ক্ষমতা, পাওয়া। কদরের অর্থগুলো বুঝতে হবে, না বুঝলে কিন্তু আপনারা তাফসীর বুঝবেন না। তাহলে কদরের আরেকটা অর্থ হলো ক্ষমতা। এই রাতে আল্লাহ তাআলার ক্ষমতার উপর পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে, পরিপূর্ণ বিশ্বাস। কারণ তিনি আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু পরিবর্তন করার ক্ষমতা একমাত্র তারই আছে। এই পৃথিবীতে আর কারোর কাছে এই রকম এই পাওয়ার না। তাহলে পাওয়ারের মালিক কে? আল্লাহ। তিনি আমাদের জীবন যখন তখন পরিবর্তন করতে পারেন, তাই না?
সেই পাওয়ারের মালিক কে? আল্লাহ। এই পাওয়ারটাই আল্লাহ রাব্বুল আলামিন এই রাতেই ইউজ করছেন। তাহলে মানব জাতিকে শুরু থেকে একটা বিস্ময়কর সকল মিরাকেল প্রদান করা হয়েছে। তারপর দেখেন আল কোরআন প্রদান করা হয়েছে এই রাতে। আল্লাহ তাআলা আল্লাহর সবচেয়ে শক্তিশালী কালাম কোরআন এই রাতেই নাজিল করা হয়েছে। তাই আমাদেরকে আরো বেশি বিশ্বাস থাকা উচিত যে আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক ভাবে তার পাওয়ারটা কি করতে পারেন, কাজ লাগাতে পারেন, প্রদান করতে পারেন, আমাদের জীবনটা পরিবর্তন করে দিতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের পাওয়ারে, যখন তখন যে কোনো মুহূর্তে যে কোনো সময়। তাহলে কদরের আর একটা অর্থ হলো কি? ক্ষমতা। কদরের আরো একটা অর্থ আছে, এটা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। সেটা হলো কদর শব্দের অর্থ হলো ভিড় করা। ভিড় করা বোঝেন নাকি? হ্যাঁ, জামায়াত হওয়া। তাহলে কেন বোঝাচ্ছে এখানে? এই রাতে এত বেশি ফেরেশতা দুনিয়াতে আসেন, লাইভ হিসাব যেটা গণনা করা যায় না। রাসূল বলতেছেন দুনিয়াতে যত বালু কণা আছে তার থেকে বেশি ফেরেশতা এই রাতে নাজিল হয়। তাহলে ফেরেশতাদের এত সংখ্যক ফেরেশতা একটা ভিড় হয়ে যায় না? এই জন্য কদরটার অর্থ হলো কি করা? ভিড় করা, জামায়াত। কথা বোঝা গেছে নাকি? সুতরাং এই সারা পৃথিবী জুড়ে এত বেশি পরিমাণে ফেরেশতা পাঠান যে ফেরেশতাদের ভিড় জমে যায়, শয়তান আর কোনো কাজ করতে পারে না, জায়গা থাকে না। এত বেশি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন পাঠান, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে শয়তানের যায় মানে পা দেওয়ার মতো জমিনে জায়গা থাকে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এই পৃথিবীটা প্লাবিত করে ফেলেন ফেরেশতার দ্বারা। কদরের যে অর্থগুলো আপনাদের সামনে বললাম তার সংক্ষেপে হলো এটা একটা গুরুত্বপূর্ণ রাত, ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে আপনার ভাগ্য নির্ধারণ হবে। এই রাতে এই বছরের অবশিষ্ট দিনগুলোতে আপনি কি করবেন, কি করবেন না, কি খাবেন, আপনার নিজেকে কি হবে, আপনার সন্তানগুলো হবে কি না হবে, আপনার কি হবে, এ টু জেড সম্পূর্ণ বাজেটটা আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেন এই রাতে। এই রাতটা গুরুত্বপূর্ণ না? আমরা কি আমাদের জীবনে যদি কখনো এই রাত পাই তাহলে কি অলসতা কেটে দিব? আজকের পর থেকে এখানে যারা আছে যদি কিনা এই রাতটা অলসতায় কাটায় তাহলে বুঝবো এই তাফসীর শুনে আপনাদের লাভ নাই। এইরকম ভাবে বিস্তারিত আমার মনে হয় না কোনো মানুষ আলোচনা করে। উলামায়ে কেরাম বলতেছেন এই কদরের আরো একটা অর্থ আছে, সেটা হলো এই রাতকে কোরআনের ঈদের রাত হিসাবে গণ্য করা হয়। ঈদের রাত, কোরআনের ঈদ, বর্ষপূর্তি একটা উদযাপন করি না আমরা? দেখেন একটা বছর পূর্ণ হচ্ছে, এই রাতটা আসতেছে, এত সংখ্যক ফেরেশতা নাজিল হয়। দেখেন আমরা ঈদের দিনও এত মানুষ এক জায়গায় জমা হয় না। এই দুনিয়ার যত বালুকণা আছে তার থেকেও বেশি ফেরেশতা নাজিল হয়। তাহলে ঈদের মতন না এটা? তাই উলামায়ে কেরাম বলেছেন যে এটা কোরআনের বর্ষপূর্তি ঈদ উদযাপনের রাত। আমাদের এই রাতটা উদযাপন করা দরকার না? যারা ঘুমাচ্ছেন আজকে মিস করবেন। এরপরে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর সম্বন্ধে আপনার কি কোনো জ্ঞান আছে, ধারণা আছে? সেই লাইলাতুল কদরটা কি?
কোনো ধারণা আছে? এটা হলো ক্ষমতা প্রদর্শনের রাত, ভাগ্য নির্ধারণের রাত, সিদ্ধান্ত গ্রহণের রাত। এই রাতটি সম্বন্ধে আপনি কি জানেন? কোন ব্যাপারটি এই রাতের মূল্য বোঝাতে সাহায্য করবে? কোন জিনিসগুলো আমি যদি বলি তাহলে আপনার এর যে এত মূল্যবান একটা রাত, এটা বোঝাতে আপনার সাহায্য করবে। এই প্রশ্নটা করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে লাইলাতুল কদরের প্রধান কোন বিষয়টি আপনার জেনে রাখা উচিত, কোন বিষয়গুলো লাইলাতুল কদর আপনার জানা দরকার, উচিত, প্রয়োজন, যাতে করে এই মহামূল্যবান রাত্রটা আপনার থেকে ভুল না হয়ে যায়, আপনার অলসতার কারণে চলে না যায়, তাই না? কোন সেই রাত? সেই রাত সম্পর্কে কি আমরা জানি? আল্লাহ কেন এই লাইলাতুল কদরটা নির্দিষ্ট করে বলে দেন নাই? কথা বোঝা যাচ্ছে না? কোন রাতটা? আল্লাহ রাসূল বলতেছেন রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ করো, কিন্তু আল্লাহ যদি বলে দিতেন যে 21 কি 22 কি 23 কি 27 কি একটা রাত হয়ে যেত না? কেন আল্লাহ তাআলা বলে দিলেন? হিকমতটা কোথায়? দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রির কথা মনে করলেন, আবার ভুলে গেলেন, তাকে ভুলে দেওয়া হলো। তাহলে কোন রাত এটা? আল্লাহ চাইলে কিন্তু বলে দিতে পারতেন, কেন বলে দিল না? ওলামায়ে কেরাম বিভিন্ন কথা বলে, কিন্তু আমি সেই কথা বলবো না। আমি আগে সে কথাগুলো বলতাম যে এই রাত একটা রাত পারে শুধু একটা থেকে ইবাদত করবে, আর কোনো রাত ইবাদত করবে না, মানুষ সব হয়ে যাবে। কিন্তু আমার কাছে আজকে নতুন একটা হাদিস পেলাম। ইমাম ফখরুদ্দিন রাজি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের আরো একটা ঘটনা এই উল্লেখ করে এসে তুলনা করছেন। সেটা হলো কি, ওই ঘটনাটা এমনই, এক ব্যক্তি ঘুমাচ্ছিল। এক ব্যক্তি কি করতেছিল? ঘুমাচ্ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে তুমি তাকে জাগ্রত করে দাও, সেজন্য ঘুম থেকে উঠে সালাত আদায় করে নেয়। ভালো করে বুঝেন। তো আলী রাদিয়াল্লাহু আনহু লোকটির কাছে গেলেন এবং তাকে জাগাই দিলেন সে নামাজ পড়ার জন্য। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাধারণত যখন কোনো ভালো কাজ আসে আপনার সামনে, তখন আপনি নিজেই সে ভালো কাজটা করেন। আজ ওই ব্যক্তিকে সালাত আদায় করার জন্য আমাকে নির্দেশ দিলেন, তাকে জাগ্রত করার জন্য বললেন, কারণটা কি? আলী বলতেছেন, আমি সব সময় দেখছি যত ভালো কাজ আপনার সামনে আসে আপনি নিজের থেকেই করেন, কিন্তু আজকে কেন আপনি আমাকে বললেন? আমার এই বিষয়টা জানার খুব আগ্রহ। আপনি এই কাজ নিজে না করে কেন আমাকে দ্বারা করালেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আমি তাকে জাগাতাম আর সে অলসতার কারণে হোক অথবা ঘুমের কারণে হোক, অথবা সে আমার কথাটা ভালোভাবে শুনতে পাক আর না পাক, সে ঘুমের ঘরে যদি আমাকে সরিয়ে দিতেন অথবা কোনো কিছু বলতেন যে আমি এখন পারতেছি না, কি আমি একটু পরে উঠতেছি, অথবা কোন রকম পাশ কেটে চলে যেতেন, তখন সেটা কুফরের পর্যায়ে চলে যেত। কারণ আমি রাসূল। কথা বোঝা গেছে? কিন্তু যখন তুমি গেলে, তোমাকে পাঠানো হলো, তখন সে যদি কিনা পাশ কাটাইও চলে যায়, সেটা ওই পর্যায়ে যাবে না, তখন প্রমাণিত হবে সে ওয়ালাস, কারণ তুমি রাসূল। কথা বোঝা গেছে? এখন আসুন এই কথায় চিন্তা করে দেখুন,
আল্লাহ রাব্বুল আলামিন যদি এই রাতটা নির্দিষ্ট করে বলে দিতেন, কে বলতেছেন? আল্লাহ যদি বলে দিতেন, আল্লাহ রাসূল যদি নির্দিষ্ট করে বলে দিতেন রাতটা, আর আপনি আমি যেরকম এখন নাক ডাকায় ঘুমাই, যদি এইরকম ঘুমাতাম আর ইউটিউবে ভিডিও দেখতাম আর বন্ধুর সাথে গল্প করে কাটাই দিতাম, তাহলে ব্যাপারটা কোথায় যেত? বড় অপরাধে পরিণত হতো না? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে না জানায়, রাসূল নির্দিষ্ট স্পেসিফিক ভাবে আমাদেরকে না জানায় আমাদের উপর রহম করছে না? রহম করছে না? চিন্তা করে দেখুন, আমরা রমজান মাস আসলে দেখবেন লাইলাতুল কদর কোথায় কি কাজের জন্য ব্যস্ত, বন্ধুর সাথে আড্ডা দেওয়ার জন্য ব্যস্ত, কাজে মানে গল্প করার জন্য ব্যস্ত, খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত, রাতটা চলে যাচ্ছে, কারোর কোনো হুঁশ নাই। আল্লাহ তাআলা নির্দিষ্ট করে জানাই না দিয়ে রাসূল নির্দিষ্ট করে যদি বলে দিত, তাহলে আমরা আপনারা যে মানুষ, যে উম্মত, আমার মনে হয় না তাহলে আল্লাহ রাসূল নির্দিষ্ট করে না বলে বরঞ্চ আমাদের উপর কি করছে? রহমত করছে। যদি কোনো ইমানদার ব্যক্তি এই রাত আসছে আর বলতো তোর আজ ভালো লাগছে না, শরীরটা ভালো না, থাক ঘুমাই, এরকম যদি করে ফেলতো, অলসতা করতো, যদি কোনো মুসলিম নারী অথবা পুরুষ এমনটা করতো, তখন সেটা ভয়ঙ্কর এক অপরাধে পরিণত হতো। কারণ এই রাতের মর্যাদা যেমন বিশাল, ঠিক অপরাধটাও বিশাল। এই রাতে দেখেন আপনার আমার মতন অনেক ভাই ইবাদত করে, আবার আপনার আমার মতন অনেক যুবক জিনা করে। তাহলে এই রাতে যেমন বরকত আছে, বরকতটা কি বহু গুণে বৃদ্ধি পেয়ে যায়, তাই না? ঠিক তেমনি ভাবে গুনাহটাও বৃদ্ধি পাবে। একটা ভালো কাজ করলে যেমন 700 গুণ পর্যন্ত আপনার নেকি পরিণত হয়ে যায়, একবার সিগারেট খাইলেও সেই 700 গুণ যাবে। সুতরাং বিষয়টা মাথায় রাখবেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন এইবার সুযোগ দেয়, অর্থাৎ আমাদেরকে হায়াতে তয়্যিবা দান করে আর লাইলাতুল কদর পেয়ে যায়, তাহলে দুনিয়ার সবকিছু বাদ দিয়ে ইবাদত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করে নিক, আমাদের সেই পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করুন, আমরা যেন ইবাদত করে আমাদের গুনাহগুলো মাফ করে নিয়ে জান্নাতে যেতে পারি। এই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।